তোমাদের কাছে একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই হাতটা তোলো, এই হাতটা তোলো। আচ্ছা দেখো তো, এই হাতে কয়টা আঙ্গুল আছে? 1 2 3 4 5। এই হাতে কয়টি আঙ্গুল আছে? 1 2 3 4 5। এই যে দুই হাতে 5 5 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুল দিয়ে আজকে একটি আমরা সুন্দর অঙ্ক শিখব। এর পিছনে একটা ঘটনা রয়েছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন রাশিয়ার দেশে অনেক ক্ষতি হয়েছিল, আরো অন্যান্য দেশেরও ক্ষতি হয়েছে। তখন রাশিয়ার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল বলতে তার পরিকাঠামো, স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু ক্ষতি হয়েছিল। তখন বই পুস্তক অনেক কিছু নষ্ট হয়েছিল। সেই সময় ছাত্রদেরকে এই হাতের আঙ্গুলের মাধ্যমে নামতা শেখানো হতো। তেমনি আমি এই দুই হাতের আঙ্গুল দিয়ে আমি 9 ঘরের নামতা তোমাদের আমি শেখাবো। এই দুই হাতের আঙ্গুল দিয়ে আর অনেক কিছু শেখানো যায়, অনেক নামতা শেখা যায়। আমি 9 নামতাটা দেখাচ্ছি। ধরো 9 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 9 আর 4 আমরা নামতা করে মুখস্থ করেছি। এবার 4 দিয়ে গুণ করলে এখানে দেখো 1 2 3 4। এই 4 নম্বর আঙ্গুলটাকে আমি বলবো বন্ধ করো। হলো, বন্ধ করলাম। এবার এই পাশে কয়টা আছে দেখো তো? 1 2 3 3। এদিকে 1 2 3 4 5 6। ঠিক বললাম? তাহলে 3 আর 6 দুইটা মিলে একসাথে কি বলি আমরা? 36। 3 এ 6 36। তাহলে 4 নং কত? তাহলে আমরা কিন্তু সহজে আমরা 36টা জেনে গেলাম, তাই না? এবার আরেকটা দেখাচ্ছি, এটা উঠাও। ধরো 9 কে ধরো আবার 5 দিয়ে গুণ করব। 5, তাহলে 5 গুণ করতে গেলে 1 2 3 4 5। এই 5 নম্বর আঙ্গুলটাকে বন্ধ করো, বন্ধ করো। এবার গুণ তো এদিকে কয়টা আছে? 1 2 3 4। এদিকে 1 2 3 4 5। তাহলে 4 আর 5 কত হয়? 45। 5 গুণ 45 না? তাহলে অতি সহজে এটা বুঝে গেলাম। এবার ধরো আরেকটা দেখাচ্ছি। 7 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 1 2 3 4 5 6 7। এই 7টা বন্ধ করলাম। এবার দেখো তো, এই দিয়ে গুনবো 1 2 3 4 5 6। এই দিয়ে কত? 3। তাহলে 6 আর 3 কত হয়? 63। তাহলে 7 নং কত? তাহলে এইভাবে কিন্তু আমরা হাতের আঙ্গুল দিয়েও শিখতে পারি। এটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই রাশিয়াতে এইভাবে কিন্তু ছাত্রদেরকে, বাচ্চাদেরকে নামতা শেখানো হতো। তোমাদের ভালো লাগলো? আরো কিছু হয় এই দুই হাত দিয়ে, সেটা আবার অন্যদিন শেখাবো। তোমাদের ভালো লাগছে? হাত নামাও। ভালো লাগছে তো? ঘুরে তালি বাজাও।